আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরেকটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তারপর কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। এখন হালকা ব্রাউন কালার করে ভেজে তারপরে দুটো ডিম দিয়ে দিলাম। ডিমটা খুব ভালো করে ঝুরো ঝুরো করে নেব ভেজে। তারপরে কিছু গাজর আর কিছু আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিব, দিয়ে খুব ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ভিউয়ার্স, একদম খুবই ভালো করে সেদ্ধ করতে হবে। আর এইদিকে কিছু সাবুদানা নিলাম, একটা বলে একটু ধুয়ে নিলাম, ধুয়ে অল্প একটু পানি দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেস্টে রাখবো, যাতে একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। আর এখানে কিছু 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এখন এই রেসিপির ভিতরে ঢেলে দেব। এই তো ঢেলে দিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে খুব ভালো করে রান্না করে নেব। আর একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একদম এই রেসিপিটা খুবই মজাদার, একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখন একটু নরম নরম হবে, মানে একটু খুব ভালো আঠালো টাইপের হবে, খেতে সুস্বাদু আর মজাদার হবে। তারপরে এই তো এখন এটা নরম হয়ে গেছে সাবুদানাটা, এর ভিতরে একটা ম্যাগি মশলা দিলাম আর একটু লবণ দিয়ে খুব ভালো করে মথে নেব। লবণটা দেখানো হয় না, স্কিপ হয়ে গেছে। তারপরে এই তো এভাবে রুটির মতো শেপ দিয়ে এর মাঝখানে আমি পুরটা দেব, দিয়ে গোল আকারে তৈরি করে নেব। ডাম্পলিংটা তৈরি করে নেব। এই তো এভাবে সাবুদানা দিয়ে খুবই সহজ পদ্ধতিতে, কোন রকম বাটা মানে বেলা বুলার কোনো কিছু ঝামেলা নেই, একদম হাত দিয়ে এভাবে গোল গোল তৈরি করে নেবেন। তারপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে পানি দিয়ে একটা এরকমের একটা ঢাকনা টাইপের জালি দিয়ে দিলাম। তারপরে এইভাবে সবগুলো একসাথে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এভাবে একবার রেসিপিটা আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু আর মজাদার, দারুণ লাগবে। এইভাবে আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি ভিউয়ার্স। এভাবে আপনারাও। তারপরে এইখানে আরেকটা সস তৈরি করব, কিছু চিলি সস দিলাম একটা বাটিতে, আর একটু টমেটো সস দিলাম, তারপরে পরিমাণ মতো সয়া সস দিলাম। তারপরে ভিউয়ার্স কিছু রসুন কুচি দিলাম, রসুনটা খুব ভালো করে কুচি করে নিয়েছি। আর কিছু এই যে চিলি ফ্লেক্স দিলাম, আর একটু সাদা তিল দিব, দিয়ে এখন একটা কড়াইতে সয়াবিন তেল খুব ভালো করে একদম ভালো করে গরম করে নেব। এই তো দিয়ে দিলাম, এভাবে দিয়ে একটা সস তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজাদার লাগে, মজা হয়। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। তারপরে এভাবেই তৈরি করে নেন মজাদার একটা রেসিপি, খুব সহজভাবে, দারুণ মজাদার একটা রেসিপি, কোনো রকমই একদমই বেলাবেলির ঝামেলা ছাড়া হাতের সাহায্যে খুব মজাদার একটা রেসিপি। একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।